আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পৃথিবীর বুকে আসতে রহস্যময় এক যুদ্ধ বিমান। পশ্চিমারা প্রমোদ গুনছেন, কপালে ঘাম জমেছে ভারতের। জানিয়ে দেব মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করার ঘৃণ্য ছক আঁকছে ইসরায়েল ইরাকের প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি। অন্যদিকে পশ্চিম তীরে আল জাজিরার বেশ কয়েকটি ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ। সর্বশেষ জানিয়ে দেব ন্যাটোর নাকের ডগায় চীনের ভয়ঙ্কর মরণাস্ত্র। অস্বস্তি বেড়েছে ওয়াশিংটন সহ পশ্চিমা বিশ্বের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পৃথিবীর বুকে আসছে রহস্যময় এক যুদ্ধ বিমান। প্রমাদ গুনছে পশ্চিমারা, কপালে ঘাম জমেছে ভারতের। লেজের লেশমাত্র নেই, গর্জনে কান পাতা দেয়। আকাশ চিরে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত অদ্ভুত দেখতে যুদ্ধবিমান উড়িয়ে এবার ক্ষমতা দেখালো চীন। সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়তেই প্রমাদ গুনছে আটলান্টিকের ওপারের সুপার পাওয়ার পশ্চিমারা। কপালে ঘাম জমেছে ভারতেরও। চলতি বছরের ২৬শে ডিসেম্বর প্রথমবার ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানকে প্রকাশ্যে এনে পেশি ফুলিয়েছে বেইজিং। লাল ফৌজের বিমান বাহিনীর অস্ত্রাগারে সামিল হতে চলা নতুন এই হাতিয়ারের পোশাকি নাম J-36। বিশেষজ্ঞদের মতে ভিডিওগুলোয় চীনের নতুন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান J-36 দেখা গেছে। চীন দীর্ঘদিন ধরেই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা করছে। অন্যদিকে পরিকল্পনায় ছিল আমেরিকা, কিন্তু এখনও তাতে সাফল্য পায়নি যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে বেইজিংয়ের কাছে কিস্তিমাত হওয়ায় ওয়াশিংটন যে মুখ ভার করবে তা বলাই বাহুল্য। নতুন প্রজন্মের অত্যাধুনিক লড়াকু যুদ্ধবিমান হাতে পাওয়ায় যুদ্ধবিমানের ময়দানে ড্রাগন বেশ কিছুটা এগিয়ে গেল বলেই মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। যদিও এই যুদ্ধবিমান সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি চীন সরকার, তবে দেশটির সামরিক বাহিনী বিমানটির বিষয়ে অন্যভাবে ইঙ্গিত দিয়েছে। খ্রিস্টীয় বর্ষবরণের দিন সামরিক বাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ডের এক ভিডিওতে জিঙ্ক গো নামের এক ধরনের গাছের পাতার ছবি দেখা গেছে। ওই পাতা দেখতে অনেকটাই যুদ্ধবিমানটির মতো। চীন যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে, সামরিক বাহিনীর প্রকাশিত ভিডিওটিতে তার পরিষ্কার বার্তা বলে মনে করছেন অনেক সামরিক বিশেষজ্ঞরা। বিমানটিকে Z-36 বলে উল্লেখ করেছেন অনেকেই। বিশেষজ্ঞদের ধারণা নতুন যুদ্ধবিমানটি যুগান্তকারী বেশ কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, তবে যুদ্ধবিমানটি দিয়ে গুরুত্বপূর্ণ কাজ করানোর জন্য কিছু ক্ষেত্রে ছাড় দেওয়াও হতে পারে। এর আগে J-35 এবং J-35A নামে পঞ্চম প্রজন্মের দুটি ফাইটার জেট তৈরি করেছিল চীন, কিন্তু তখন ড্রাগনকে বিশেষ কেউ পাত্তা দেয়নি। কারণ বিশেষজ্ঞদের প্রায় সকলেরই বক্তব্য ছিল যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংস্থা লকহিড মার্টিনের তৈরি F-35 যুদ্ধবিমানটির নকল করেছে Z-35। শুধু তাই নয়, ড্রাগন নির্মিত বিমানের ক্ষমতা এবং কার্যকারিতাও নিয়ে প্রশ্ন তুলেছিল তারা। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সাবেক পাইলট জন ওয়াটসের ভাষ্যমতে যুদ্ধবিমানটির পেছনের দিকে কোনো পাখা নেই, এর ফলে সেটির রাডারে চোখ ফাঁকি দেওয়া সম্ভব এবং স্টেলথের সক্ষমতা বাড়াবে। তবে আকাশে বিভিন্ন কৌশলে সেটি চালানোর সক্ষমতা কমবে। নতুন যুদ্ধবিমানটির যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা বহনে B-21 রাইডার বোমারু বিমানের সঙ্গে তুলনা করেছে ওয়াটস। তিনি বলেছেন, বড় যুদ্ধবিমানের ক্ষেত্রে বিভিন্ন কৌশলে চালানোর সক্ষমতা কম থাকাটা কোনো সমস্যা নয়, কারণ সেগুলো ড্রাগ ফাইট বা আকাশে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশ নেয় না। মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করার ঘৃণ্য ছক আঁকছে ইসরায়েল ইরাকের সাবেক প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও ইসলামিক দাওয়া পার্টির মহাসচিব নুরি আল মালিকি পশ্চিম এশিয়ায় মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করার এবং ইরাকের বিরুদ্ধে ষড়যন্ত্রের ঘৃণ্য পরিকল্পনার বিরুদ্ধে হুঁশিয়ারি করছেন। বস্তুতপক্ষে এশিয়া অঞ্চলে বর্তমানে জটিল ও সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গাজা ও লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের পর ইসরায়েল ও মার্কিন পরিকল্পনায় সিরিয়ার আসাদ সরকারেরও পতন ঘটে এবং বিস্ময়করভাবে সশস্ত্র বিরোধী দল সিরিয়ার ক্ষমতা দখল করে। সিরিয়ার দৃশ্যপটের এমন পরিবর্তনে এই অঞ্চলের দেশগুলো খুবই উদ্বিগ্ন এবং সবার মধ্যে সতর্কতা বেড়েছে। এমনই পরিস্থিতিতে নুরি আল মালিকি দখলদার ইসরায়েলের আগ্রাসন এবং সীমানা পুনর্নির্মাণের পরিকল্পনার বিষয়ে কথা বলেছেন। তিনি
তিনি আশঙ্কা করে বলা হচ্ছে যে এই অঞ্চলে শত্রুদের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল প্রথম ধাপে মুসলিম দেশগুলোকে ভেঙে ছোট ছোট দেশে পরিণত করা এবং পরবর্তী ধাপে সরকারগুলোর প্রকৃতি পরিবর্তন করা। এই ধরনের কৌশল বাস্তবায়নে ইহুদিবাদী ইসরায়েল উপকৃত হবে, কারণ একদিকে বৃহৎ মুসলিম দেশগুলো খণ্ড বিখণ্ড হয়ে ছোট ছোট দেশে পরিণত হবে, অন্যদিকে এই ছোট ছোট দেশগুলোকে ইচ্ছামতো ইসরায়েল ও পশ্চিমাদের পথে পরিচালনা করা যাবে। অর্থাৎ এই দেশগুলোকে এমনভাবে আপোষ বা নতজান হয়ে চলতে বাধ্য করা হবে যেমনটি বর্তমানে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে আপোষকামী মনোভাব দেখা যাচ্ছে। এরই মধ্যে কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে এবং তারা এখন আর ইসরায়েলের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে না। এসব দেশ মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে। যোগ করে মালিকি বলেন, বাগদাদ মসজিদের জুমার নামাজের ইমাম আয়াতুল্লাহ সৈয়দ ইয়াসিন আল মুসাভি এই অঞ্চলের বিরুদ্ধে শত্রুদের নতুন চক্রান্তের কথা উল্লেখ করেছেন এবং স্পষ্ট করে বলেছেন যে এই চক্রান্তের উদ্দেশ্য হল ইরাক, সিরিয়া, লেবানন, জর্দান সহ এই অঞ্চলে মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করা এবং আমেরিকা ও তার মিত্রদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া। এদিকে পশ্চিম তীরে আল জাজিরার বেশ কয়েকটি ওয়েবসাইট বন্ধের নির্দেশ। অধিকৃত পশ্চিম তীরে আল জাজিরার বেশ কয়েকটি ওয়েবসাইট 4 মাসের জন্য বন্ধ করার নির্দেশ দিয়েছে রামাল্লাহ ম্যাজিস্ট্রেট আদালত। রোববার অ্যাটর্নি জেনারেলের অফিস ফিলিস্তিনি যোগাযোগ মন্ত্রণালয়কে এক চিঠিতে আদালতের এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছেন। সোমবার আদালতের একটি নথির বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে ফিলিস্তিনে আল জাজিরা টিভি সম্প্রচার স্থগিত করেছিল দেশটির কর্তৃপক্ষ। মূলত উস্কানিমূলক উপাদান সম্প্রচারের অভিযোগে আন্তর্জাতিক এবং টিভি সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করার দাবি করেছেন তারা। গত 2 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নথি অনুযায়ী এই ওয়েবসাইটগুলো এমন জিনিস প্রকাশ করেছে যা ফিলিস্তিনের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এবং অপরাধ সংগঠনের প্ররোচনা দেয়। এদিকে ন্যাটোর দরজায় চীনের ভয়ঙ্কর এক মরণাস্ত্র। অস্ত্রের বাজারে নতুন খেলোয়াড়ের আবির্ভাব। যুক্তরাষ্ট্র ও রাশিয়া বা ফ্রান্সের পাশাপাশি সেখানে এবার পা দিতে শুরু করেছে চীন। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর নাকের ডগায় অস্ত্র সরবরাহ করছে চীনের লাল ফৌজ। শুধু তাই নয়, তাদের দেওয়া হাতিয়ার ভূয়সী প্রশংসা করেছে সেখানকার সরকার। ফলে অস্বস্তি বেড়েছে ওয়াশিংটন সহ পশ্চিমা বিশ্বের। দক্ষিণ ইউরোপের বলকান রাষ্ট্র সার্বিয়া প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় যার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। 21 শতকে সেখানে মোতায়েন হয়েছে চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পোশাকি নাম FK-3। এই হাতিয়ারটি নিয়ে বড় ঘোষণা করছে বেলগ্রেড। বলা বাহুল্য, এরপরই আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের রক্তচাপ বাড়তে শুরু করেছে। বিদায়ী বছরের 30 ডিসেম্বর সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনের তৈরি FK-3 এয়ার ডিফেন্স দেশের আকাশকে ভালোভাবে সুরক্ষা প্রদান করছে। এর সাহায্যে বিমান বাহিনী আরও বেশি শক্তিশালী এবং উন্নত করা গিয়েছে। উল্লেখ্য, বেইজিং পিপলস লিবারেশন আর্মির হাতে রয়েছে HQ-22 ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। FK-3 এর রপ্তানিযোগ্য সংস্করণ বলে জানা গিয়েছে। সূত্রের খবরে সার্বিয়ার রপ্তানি করা চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটিতে রয়েছে কমান্ড সেন্টার, মিসাইল লঞ্চার, রাডার এবং লজিস্টিক সাপোর্ট ভেহিকেল। শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করার মতো সক্ষমতা রয়েছে এয়ার ডিফেন্সের। এটি দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের দাবি, এর সঙ্গে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 এর বেশ মিল রয়েছে। 2019 সালে FK-3 সিস্টেম কিনতে বেইজিংয়ের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে বেলগ্রেড। ঠিক তার পরের বছর এই ইস্যুতে সার্বিয়াকে সতর্ক করে আমেরিকা। ইউরোপীয় ইউনিয়ন সদস্য পদ পেতে হলে এই সিদ্ধান্ত থেকে বেলগ্রেডকে সরে আসতে হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি হাতিয়ারের নাম ন্যাটোভুক্ত দেশগুলোকে সমকক্ষ করতে বলা হয়, যদিও যুক্তরাষ্ট্রের এই হুমকিকে একেবারেই আমলে নেয়নি বেলগ্রেড।